নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অভূতপূর্ব সাড়ায় আমি খুব অভিভূত এবং অনেকেই আমার সাথে যোগাযোগ করেছো, অনেকেই কমেন্ট করেছো এবং জানতে চেয়েছো যে পরের ভিডিওটা কবে আসবে। আরেকটা ভিডিও পাঠাচ্ছি কারণ ট্রান্সলেশন পার্টটা বাকি ছিল। একটা ট্রান্সলেশন আমি জাস্ট লাইন বাই লাইন করে আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য, যারা সিরিয়াস প্রিপারেশন নিচ্ছ। প্রত্যেকটা লাইনের আমি দুটো করে ট্রান্সলেশন করিয়েছি ভ্যারিয়েশনের জন্য এবং ডিটেলস আলোচনা করে দিয়েছি। সেটা তো একটু পরে তোমরা দেখতেই পাবে। যেটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে যে এরকম ট্রান্সলেশন কিন্তু তোমাকে দিনে একটা করে করতে হবে, লেটার একটা করে লিখতে হবে, কম্পোজিশন অন্তত একটা করে লিখতে হবে এবং রিপোর্টিং একটা করে লিখতে হবে। দুদিনে অন্তত তুমি যদি এই চারটেকে কভার না করো, অর্থাৎ প্রতি 4 দিনে যদি তুমি দুবার করে না লেখো, তাহলে কিন্তু ফাইনালের জন্য প্রিপারেশন পরিপূর্ণ হবে না। আমি যখন প্রিপারেশন নিতাম আমি টোটাল একটা করে কোয়েশ্চেন এভরি ডে সলভ করতাম, এভরি ডে। এবং আমার কোনো টিচার ছিল না, আমি নিজেই পড়াশোনা করেছি, নিজেই কারেকশন করতাম। তখন কোনো গুগল ছিল না, এআই ছিল না, আমাকে নিজেকেই করতে হতো। সুতরাং আমি যদি সাহায্য করি, তোমরা যদি পরিশ্রম করো, সাকসেস আসবেই এবং ইংলিশে প্রচুর ভালো মার্কস পাবে। ইংলিশে মার্কস তোলাটা খুব জরুরি যদি চান্স পেতে চাও। সুতরাং আমার ভিডিওর সাথে লেগে থাকো, জুড়ে থাকো, দেখতে থাকো এবং শিখতে থাকো। যদি কোনো কোয়ারিজ আসে, ট্রান্সলেশনে আসবেই, স্যার আমি এটা করলে কি হতো, ওটা করলে কি হতো, বারবার করে বলছি। নাম্বার দেওয়া আছে, কমেন্ট রয়েছে, কমেন্ট করো, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। দ্যাটস মাই ওয়ার্ড। সো লেটস বিগিন। আমরা এখন একটা ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব, যেটা ডব্লিউবিসিএস মেইনসে আসার চান্স খুব বেশি। যেই ধরনের ট্রান্সলেশন, আমি কখনোই কমন ফেলতে পারবো এটা বলার ধৃষ্টতা রাখবো না, কারণ কারুর পক্ষে সেটা সম্ভব না। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র এনাদের রচনা, কখনো কখনো এনাদের ছোট গল্প যারা লিখেছেন সেখান থেকে, কখনো কখনো এডিটোরিয়াল থেকে, বিভিন্ন রচনা থেকে এই ট্রান্সলেশন আসে। একটা থাকে সাধু ভাষায়, আরেকটা থাকে চলিত ভাষায়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ভ্যারাইটি তৈরি করে। কনভারসেশনাল ট্রান্সলেশন থাকে। সুতরাং কমন ফেলার কোনো রকম প্রমিস আমি করব না, সেটা অত্যন্ত মূর্খামি হবে। কিন্তু এই ধরনের ট্রান্সলেশন আসবে, সেটা ডব্লিউবিসিএস মেইনস হোক আর মিসেলেনিয়াসের মেইনস হোক, এবং সেটা কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। প্রতিটা লাইনের আমি দুটো করে পসিবল ট্রান্সলেশন করে দিচ্ছি। আরো বেশি করা যায় কিন্তু সময় তো সীমিত। সুতরাং আমি দুটো করে ট্রান্সলেশন করে দেব এবং সেটা নিয়ে আমরা যথেষ্ট অ্যানালিসিস করব, কাটাছেঁড়া করব, তার গ্রামাটিক্যাল দিক কিভাবে করা যায়, কি সমস্যা হতে পারে সেগুলো আলোচনা করব। সুতরাং যদি ট্রান্সলেশন করতে চাও, অনেকটা মার্কস থাকে ট্রান্সলেশনে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিটা লাইনের, মনে রাখবে প্রতিটা লাইনের জন্য কিন্তু কোথাও 2 নম্বর, কোথাও 3 নম্বর করে ধার্য থাকে। সুতরাং প্রত্যেকটা লাইন তোমাদের চান্স পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। সো বি রেডি, আমার সঙ্গে ট্রান্সলেশনটা করো, আমার ধারণা অনেকটা শিখতে পারবে। প্রথমে আমি বাংলাটা পড়ে দিই একবার। বর্ষার ভোরে গ্রামের পথ ধরে হাঁটতে বেরোলে মনে হয় প্রকৃতি যেন নতুন করে জেগে উঠেছে। গাছের পাতায় শিশির বিন্দু ঝলমল করছে, দূরের বাঁশবনে হাওয়া লাগলেই মৃদু শব্দ উঠছে। কাদামাটির পথ দিয়ে কৃষক ধীরে ধীরে মাটির দিকে এগিয়ে যাচ্ছে। কোথাও গরুর ঘন্টার শব্দ, কোথাও আবার পাখির কলরব। শহরের মানুষের কাছে এসব দৃশ্য হয়তো সাধারণ মনে নাও হতে পারে, কিন্তু গ্রামের মানুষের কাছে যেন প্রতিদিনের উৎসব। প্রকৃতির এই সহজ সৌন্দর্য মানুষকে বিনয়ী হতে শেখায় এবং জীবনের প্রতি নতুন করে ভালোবাসা জাগিয়ে তোলে। বর্ষার ভোরে গ্রামের পথ ধরে হাঁটতে বেরোলে মনে হয় প্রকৃতি যেন নতুন করে জেগে উঠেছে। দেখো, প্রথম যে ট্রান্সলেশনটা আমি করে দিয়েছি সেটা এইভাবে করেছি: When one sets out for a walk along the village road on a rainy morning, it seems as though nature has awakened afresh. এটা খুব ভালো ট্রান্সলেশন। তার কারণ হচ্ছে এইখানে অনেকগুলো আমি গ্রুপ ভার্ব ব্যবহার করেছি। যেমন একটা গ্রুপ ভার্ব ব্যবহার করেছি যখন একজনটা কোত্থেকে এলো, গ্রামের ভোরের পথ ধরে হাঁটতে বেরোলে। আর কার কথা বলছে? বাংলা এইভাবে বলা যায়, কিন্তু ইংলিশে আমাকে এখানে এইভাবে যদি আমি অ্যাপ্রোচ করি তাহলে আমাকে ওয়ান আনতে হবে যদি কেউ বেরোয়। হোয়েন ওয়ান সেটস আউট মানে হচ্ছে বাড়ি থেকে বেরোনো, যাত্রা শুরু করা। যারা মাধ্যমিকে গ্রুপ ভার্ব পড়েছো তারা জানো। আউট ফর এ ওয়াক, হাঁটার জন্য বেরোনো। অ্যালং দ্য ভিলেজ রোড, অ্যালং মানে হচ্ছে ধরে, গ্রামের রাস্তা ধরে। অন এ রেইনি মর্নিং,
একটি বর্ষার ভোরে। অন এ রেইনি মর্নিংটা আমরা আগেও আনতে পারি, তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে অন এ রেইনি মর্নিং হোয়েন ওয়ান সেটস আউট ফর এ ওয়াক অ্যালং দ্য ভিলেজ রোড। তারপরে এটা কমা দিতে হবে, কারণ হোয়েন দিয়ে যখন আমি শুরু করছি এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। ওকে, যারা ক্লজ জানো না তারা আমার ভিডিও প্লেলিস্টে গিয়ে দেখে নাও, ওখানে ক্লজ ডিটেইলড আলোচনা করা আছে, শিখে নাও। ইট সিমস মনে হয়, এখানে দেখো মনে হয় কথাটা রয়েছে, ইংরেজি হচ্ছে ইট সিমস, অ্যাজ দো যেন, যেন ইংরেজি অ্যাজ দো, শুধু দো নয়, অ্যাজ দো মানে যেন, নেচার হ্যাজ অ্যাওয়েকেন্ড, জেগে উঠেছে, অ্যাওয়েকেন অ্যাওয়েকেন্ড অ্যাওয়েকেন্ড, নেচার হ্যাজ অ্যাওয়েকেন্ড, পারফেক্ট টেন্স এখানে ইউজ করেছি। অ্যাফ্রেশ নতুন করে হচ্ছে অ্যাফ্রেশ, তুমি অ্যাফ্রেশের জায়গায় দিতে পারো ইন এ নিউ ওয়ে, ইন এ নিউ ম্যানার, সব দিতে পারো তুমি, কিন্তু বেস্ট হচ্ছে যত কম শব্দ ব্যবহার করে তুমি কারেক্ট করতে পারবে। অ্যাফ্রেশ ইজ অ্যান অ্যাডভার্ব, এটাকে বুঝতে হবে কোনটা আমি কোথায় ব্যবহার করছি। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট ট্রান্সলেশন। দ্বিতীয়ত দেখো এটাকে অন্যভাবেও করা যায়, একই মার্কস পাবে তুমি। দেখো আগে আমি এ ওয়াক দিয়ে শুরু করছি, আ ওয়াক অ্যালং আ ভিলেজ পাথ অন এ রেইনি মর্নিং। সকালবেলায় একটি বর্ষার দিনে রাস্তায় গ্রামের পথ দিয়ে হাঁটা। গিভস অ্যান ইমপ্রেশন, গিভস অ্যান ইমপ্রেশন মানে মনে হয়, এখানে আমি সিমসটা ব্যবহার করিনি। গিভস অ্যান ইমপ্রেশন দ্যাট যেন নেচার হ্যাজ কাম অ্যালাইভ ওয়ান সেকেন্ড, নতুন করে প্রকৃতি জেগে উঠেছে। কাম অ্যালাইভ, অ্যাওকেনের বদলে এখানে আমি কাম অ্যালাইভ দিলাম, কিন্তু টেন্স কিন্তু পারফেক্ট টেন্স রাখলাম, এটা মনে রাখতে হবে। তাহলে পারফেক্ট টেন্স আমি রেখেছি, গ্রুপ ভার্ব ব্যবহার করেছি, এবং শুরুতে দেখো এ ওয়াক অ্যালং, এ ওয়াকের বদলে যদি আমি লিখতাম ওয়াকিং অ্যালং এ ভিলেজ পাথ অন এ রেইনি মর্নিং, তাহলেও কিন্তু কারেক্ট হতো। সেক্ষেত্রে ওয়াকিংটা কি হতো, জিরান্ড। যারা জিরান্ড জানো না, পার্টিসিপেল জানো না, আবার বলছি, আমার ভিডিও সার্চ করো, জিরান্ড পেয়ে যাবে গ্রামাটিক্যালে, প্লে লিস্টে, শিখে নাও। আমি জানি তোমাদের অনেক প্রশ্ন মনে আসছে, স্যার এটার জায়গায় যদি এটা বসাই, তার জায়গায় যদি সেটা বসাই। আমি জানি সেটা হবে, সেটা কিন্তু ডাইরেক্ট ইন্টারাকশন ছাড়া তো সম্ভব নয়। তোমরা কমেন্ট করতে পারো, আমি ডেফিনেটলি যতটা সম্ভব বুঝিয়ে পারি লিখে দেবো। ওকে, আপাতত ভালো করে বুঝে নাও। সেকেন্ড ট্রান্সলেশন, সেকেন্ড লাইন, গাছের পাতায় শিশির বিন্দুগুলো ঝলমল করছে, দূরের বাঁশবনে হাওয়া লাগলেই মৃদু শব্দ উঠছে। ওকে, তুমি এটাকে দুভাবে করতে পারো, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারো, এবং সিম্পল প্রেজেন্টে করতে পারো। প্রশ্ন উঠতে পারে, স্যার সিম্পল প্রেজেন্টে কেন করব? কারণ এটা এই মুহূর্তে কিন্তু কথা বলছে না, এটা একটা জেনারেল অবস্থার কথা বলছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে যেটা হয় আর কি, ওখানে গেলে এরকম পাওয়া যায়, দেখা যায় এটা ঝলমল করছে, দেখা যায় সূর্য উঠছে, ইত্যাদি ইত্যাদি। এখন যখন আমরা এই কথাগুলো বলি বাংলায়, তখন কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্সের ভার্ব ব্যবহার করি, কিন্তু বলি অ্যাকচুয়ালি সিম্পল প্রেজেন্টেড টেন্সে। এইগুলো একটু বুঝতে হবে, দিস আর দ্য নিউয়ান্সেস, ছোট ছোট ডিফারেন্স, যেটা তোমাদের পরীক্ষার হলে কিন্তু ডিফারেন্স তৈরি করবে। দেখো, গাছের পাতায় শিশির বিন্দু ঝলমল করছে, দূরের বাঁশবনে হাওয়া লেগেই মৃদু শব্দ উঠছে। ডিউ ড্রপস মানে শিশির বিন্দু, স্পার্কেল ঝলমল করা, স্পার্কেল বলতে পারো, সিন্টিলেট বলতে পারো, ঠিক আছে, তোমার স্টক অফ ওয়ার্ডের উপর ডিপেন্ড করবে। স্পার্কেল, ডিউ ড্রপস আছে সুতরাং স্পার্কেল হবে, এস যোগ হবে না। কোথায়? গাছের পাতায়, অন দ্য লিভস অফ দ্য ট্রিজ হয়ে গেল। অ্যান্ড, এখানে দেখো অ্যান্ড কিন্তু দেওয়া নেই, কিন্তু তোমাকে দিতে হবে, এটা ইংরেজি, এটা বাংলা নয়, কমা দিয়ে যে বসিয়ে দেবো। দূরের বাঁশবনে হাওয়া লাগলেই মৃদু শব্দ উঠছে, তাহলে মৃদু শব্দ উঠছে এটা আগে আনতে হবে। মৃদু, জেন্টল বলতে পারো, সফট, ঠিক আছে। এ জেন্টল রাসিং, রাসলিং, গাছের পাতার শব্দর ইংরেজি হচ্ছে রাসল। আ জেন্টল রাসলিং সাউন্ড রাইজেস ফ্রম দ্য ডিস্টেন্ট বাম্বু গ্রোভ। বাঁশবন ইংরেজি বাম্বু, ব্যাম্বু গ্রোভ। হোয়েন এভার দ্য উইন্ড ব্লোজ, যখনই বাতাস বইছে, এই যখনই বাতাস বইছেটা আমি কমার পরেও আনতে পারি, যেমন অ্যান্ড হোয়েন এভার দ্য উইন্ড ব্লোজ আ জেন্টল রাসলিং সাউন্ড রাইজেস ফ্রম দ্য ডিস্টেন্ট বাম্বু গ্রোভ, এটাও আমরা বলতে পারি। সুতরাং আমরা জায়গাটা চেঞ্জ করতে পারি, কিন্তু স্ট্রাকচার একই রকম থাকবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সেন্টেন্সটাকে আরেকভাবে কেউ যদি লেখে, এইভাবে লিখতে পারে, দ্য লিভস গ্লিটার উইথ ড্রপস অফ ড্রিউ। দেখো ঝলমল করছে মানে আলো করছে, আলোতে গ্লিটার করছে, সিন্টিলেট করছে, স্পার্কল করছে। ওয়াইল দ্য ব্রিজ ক্রিয়েটস, যখন, যখন লাগছে আর কি, যখন বাতাসটা লাগছে। ওয়াইল দ্য ব্রিজ মানে জেন্টল বাতাস, জেন্টল উইন্ডকে আমরা বলতে পারি
উইন্ড ব্লোজ, উইন্ড ব্লোজকে আমি বলতে পারি উইন্ডের জায়গায় জেন্টল ব্রিজ অথবা শুধু ব্রিজ ক্রিয়েটস আ সফট মারমার। মৃদু শব্দকে আমরা গুঞ্জন হিসাবেও ট্রিট করতে পারি, মেটাফরিক্যাল ইউজ। সফট মারমার, খুব মৃদু একটা শব্দ উঠছে ইন দ্য ফার অ্যাওয়ে ব্যাম্বু গ্রোভ, দূরের ব্যাম্বু গ্রোভে। দেখো ডিস্টেন্টের বদলে আমি ফার অ্যাওয়ে ব্যবহার করলাম, সফট মারমার আমি ব্যবহার করলাম জেন্টল রাসলিং এর বদলে আমি ব্রিজ ব্যবহার করলাম উইন্ডের বদলে। সুতরাং এইভাবে আমি আরো 6-7টা সেন্টেন্স তৈরি করে দিতে পারি, যেটার মানে কিন্তু একই থাকবে। ইংলিশ ট্রান্সলেশনের যে মজা সেটা হচ্ছে এটাই যে একটাই হতে হবে এমন কোনো কথা নেই। তুমি লিখে এসেছো একরকম, তোমার আশেপাশের বন্ধু বান্ধবরা লিখে এসেছে আরেক রকম, সবাই কিন্তু সেম মার্কস পেতে পারো, কেউ কারো থেকে বেশি পেতে পারো, ডিপেন্ডিং অন দ্য স্ট্রাকচার অফ ইউর ইংলিশ অ্যান্ড ইউর নলেজ অফ ভোকাবুলারি অ্যান্ড টেন্স অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ রিলেটেড টু গ্রামার। ওকে, সো এই দুটো ট্রান্সলেশন আমি করে দিলাম এই সেন্টেন্সটার। কোনো রকম যদি দ্বিধা দ্বন্দ্ব প্রশ্ন থাকে আমি কমেন্টে তোমাদের উত্তর দিতে রেডি আছি। ইউ ক্যান অলসো কল মি, আমার নাম্বার দেওয়া আছে। দেখো পরের সেন্টেন্স, কাদামাটির পথ দিয়ে কৃষক ধীরে ধীরে মাঠের দিকে এগিয়ে যাচ্ছে। দেখো আবার আমি এখানে ইচ্ছে করে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি, কারণ এটা কিন্তু শুনতে লাগছে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু তুমি করতে হবে তোমাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে, যেহেতু এটা একটা সব সময়কার দৃশ্যের কথা বলছে। এটা নয় যে কোনো একটা ঘটনা এখন ঘটছে কবি বা লেখক দেখে বলছেন, এটা সব সময় ঘটতে থাকে সেই সেন্সে বলা হচ্ছে। সুতরাং সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে। কেউ যদি কন্টিনিউয়াস টেন্সে লেখো একেবারে শূন্য দেবে তা নয়, কিন্তু এক্সামিনার বুঝবে যে তুমি এই লেখাটার আসল মানেটা বুঝতে পারোনি। সুতরাং দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, সেই জন্য অতগুলো মার্কস থাকে। ওকে, দ্য ফার্মার ওয়াক্স স্লোলি টুয়ার্ডস দ্য ফিল্ড অ্যালং দ্য মাডি পাথ। তো ফার্মার স্লোলি এগিয়ে যাচ্ছে, দিকে ইংরেজি টুয়ার্ডস, মাডি পাথ মানে কাদামাটির পথ। এটাকে অন্যভাবে দেওয়া যায় যে ধীরে ধীরে কৃষক মাঠের দিকে এগিয়ে যাচ্ছে। মুভিং অ্যালং দ্য মাডি রোড, এখান থেকে আমি শুরু করলাম যে মুভিং অ্যালং দ্য মাডি রোড, দ্য ফার্মার মেক্স হিজ ওয়ে স্টেডিলি টু দ্য ফিল্ডস। স্টেডিলি টু দ্য ফিল্ডস, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মাঠের দিকে। আমি একটা স্টেডিলি ইউজ করেছি ফর দ্য এফেক্ট অফ দ্য সেন্টেন্স। ফার্মার মেক্স হিজ ওয়ে টু দ্য ফিল্ডস বললো কোনো সমস্যা নেই, তুমি স্টেডিলিও বলতে পারো। একটা শব্দ আনছি কেন, কারণ বাংলার যে আহ, ভেতরের মিনিংটা, যে কোথাও না থেমে কৃষক সোজা মাঠের দিকে এগিয়ে যাচ্ছে, তুমি একটা যদি এক্সট্রা শব্দ আনো তার জন্য পানিশমেন্ট হবে না, উল্টে অ্যাপ্রিসিয়েশন হবে। এটা আমি হলপ করে বলতে পারি। এই স্টেডিলি কিন্তু দৃঢ় পায় কোথাও লেখা নেই, বাট আমি অ্যাড করেছি ইচ্ছে করে টু ক্রিয়েট অ্যান অ্যাডেড এফেক্ট ইন দ্য সেন্টেন্স। ওকে, যদি কোনো প্রশ্ন থাকে আবার বলছি, কমেন্ট আছে, ফোন নাম্বার আছে, ইউ ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট মি। নেক্সট, কোথাও গরুর ঘন্টার শব্দ, কোথাও আবার পাখির কলরব। দেখো ঘন্টার শব্দকে আমরা টিঙ্কলিং বলতে পারি। ইন ওয়ান প্লেস মানে এক জায়গায়, দ্য টিঙ্কলিং অফ দ্য ক্যাটল বেলস ক্যান বি হার্ড। প্যাসিভ ভয়েস করেছি, ক্যাটল বেলের যে ঠুনঠুনানি ঠুংঠুং করা আওয়াজ তাকে বলা হয় টিঙ্কলিং, সেটা শোনা যায়। ইন অ্যানাদার, দ্য চেয়ারফুল চার্পিং অফ দ্য বার্ডস ফিলস দ্য এয়ার। অন্য কোনো জায়গায় হয়তো খুব কলরব আনন্দের চিৎকার পাখিদের, সেটা চার্পিং বলা হয়। চেয়ারফুল চার্পিং একটা আমি এখানে অ্যালিটারেশনও করেছি, অফ বার্ডস ফিলস দ্য এয়ার। দেখো এই ধরনের ছোট ছোট নোয়ান্সগুলো, ছোট ছোট জিনিসগুলো তোমাদের শিখতে হবে যে কত সুন্দরভাবে ট্রান্সলেশনটা করা যায়। ওকে, ফিলস দ্য এয়ার আমি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে করেছি। কেন? কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্সেরই সেন্স তৈরি করছে, কন্টিনিউয়াস টেন্সের সেন্স তৈরি করছে না। সব সময়কার একটা ঘটনা বলা হচ্ছে, কিন্তু বাংলা ভার্বটাকে ব্যবহার করা হচ্ছে এমন ভাবে যেটা কন্টিনিউয়াস টেন্স মনে হচ্ছে। কন্টিনিউয়াস টেন্স লিখলে কিন্তু মার্কস ডিডাকশন হবে। Number two, দেখো second version of the translation. Here one hears the sound of cowbells, and there the sweet songs of the birds echo through the surroundings. কোথাও একটা শোনা যাচ্ছে কাউবেলের সাউন্ড, আর কোথাও শোনা যাচ্ছে পাখির গান, যেটা পরিপূর্ণ করে দিচ্ছে আমাদের আবহাওয়াকে। কোথাও বলা নেই কিন্তু থ্রু দ্য ইকোস থ্রু দ্য সারাউন্ডিংস, কিন্তু সেন্সটা রয়েছে। আবার কোথাও পাখির কলরব, পাখির ডাক বলছে না, কলরব। কলরব কি করে? পরিপূর্ণ করে দেয় আকাশ বাতাসকে। সেন্সটা ধরার চেষ্টা করেছি। যেটা বাংলায় লেখা আছে আর যেটা বাংলায় লেখা নেই
যে আবেগটা পরিস্ফুট হচ্ছে সেটাকে ধরতে হবে তোমাকে ইংলিশ ট্রান্সলেশনে, সেটাই আসল কাজ। নইলে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন সবাই করতে পারে। ওকে, কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে লিখে জানাও। আমি জানি প্রশ্ন থাকবে, স্যার এটা লিখলে কি হবে না, ওটা লিখলে কি হবে না, আমি তার উত্তর একসঙ্গে দেব। শহরের মানুষের কাছে এসব দৃশ্য হয়তো সাধারণ মনে নাও হতে পারে, কিন্তু গ্রামের মানুষের কাছে এ যেন প্রতিদিনের উৎসব। These sights may not appear, নাও হতে পারে, may not appear ordinary to the people of the city, to the urban people বললেও হবে, আরবান মেন বললেও হবে, কিন্তু গ্রামের মানুষের কাছে, বাট টু দ্য ভিলেজেস দে আর নাথিং লেস দেন আ ডেইলি ফেস্টিভ্যাল। এ যেন প্রতিদিনের উৎসব, সিমস দিয়েও দিতে পারো, কিন্তু নাথিং লেস দেন আ ডেইলি ফেস্টিভ্যাল, আ রেগুলার ফেস্টিভ্যাল। ওকে, পরেরটা দেখো, হোয়াট মে সিম আনইউজুয়াল টু দ্য সিটি ডুয়েলার্স ইজ অ্যান এভরিডে সেলিব্রেশন ফর দ্য পিপল লিভিং ইন দ্য ভিলেজ। আমি দ্বিতীয়টা প্রেফার করব, যদিও দুটোই আমি লিখেছি, বাট আমি হলে দ্বিতীয় লিখতাম দ্বিতীয়টা, কারণ এটা অনেক লিটারারি সাউন্ড, অনেক বেশি কি বলবো, ডেফিনেটলি খুব অ্যাট্রাকটিভ লাগছে শুনতে। ওকে, যেটা মনে হচ্ছে আনইউজুয়াল টু দ্য সিটি ডুয়েলার, হোয়াট, এটা কিন্তু নাউন ক্লজ। যারা নাউন ক্লজ জানো না তারা পড়ে নাও, ক্লজ না জানলে কিন্তু এইসব ট্রান্সলেশন করতে পারবে না। হোয়াট মে সিম আনইউজুয়াল টু দ্য সিটি ডুয়েলার্স, যেটা সিটি ডুয়েলের কাছে অদ্ভুত লাগছে, অসাধারণ লাগছে, ইজ অ্যান, হোয়াট মে সিম টু দ্য সিটি ডুয়েলার একটা সাবজেক্ট, ইজ অ্যান এভরিডে সেলিব্রেশন, প্রতিদিনের সেলিব্রেশন ফর দ্য পিপল লিভিং ইন দ্য ভিলেজ, ফর দ্য ভিলেজ পিপল, ফর দ্য রুরাল পিপলও বলতে পারো, মানে একই দাঁড়াবে। ওকে, প্রথমটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, দ্বিতীয়টা একটা কমপ্লেক্স সেন্টেন্স। যদিও সেন্টেন্সটা, বাংলা সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে, বাট তুমি যদি সেটাকে কমপ্লেক্স করে ছোট করে লিখতে পারো, তোমার ওয়েটেজ বেশি আসবে মার্কসের। মনে রেখো, এক একটা লাইনের জন্য কিন্তু কোথাও কোথাও 5 মার্কস পর্যন্ত থাকতে পারে। Okay, so a little bit difference will make a big difference in totality. Okay, next. প্রকৃতির এই সহজ সৌন্দর্য মানুষকে বিনয়ী হতে শেখায় এবং জীবনের প্রতি নতুন করে ভালোবাসা জাগিয়ে তোলে। খুব সহজ সহজ সৌন্দর্য, সিম্পল বিউটি অফ নেচার শেখায়, টিচেস পিপল কি হতে, টু বি হাম্বল, টু বি মডেস্ট, দুটোই লিখতে পারো, অ্যান্ড জাগিয়ে তোলে অ্যাওকেন্স, অ্যান্ড অ্যাওকেন্স ইন দেম, তাদের মধ্যে জাগিয়ে তোলে রিনিউড লাভ ফর লাইফ, একটা ভালোবাসা, নতুন করে ভালোবাসা জাগিয়ে তোলে, রিনিউড লাভ। ওকে, দেখো একটা অল্টারনেটিভ ট্রান্সলেশনস, বাংলা প্রতি সহজ সৌন্দর্য, নেচার্স কোয়াইট অ্যান্ড সিম্পল বিউটি। ওকে, কোয়াইট অ্যান্ড সিম্পল, এখানে এক্সট্রা আমি একটা কোয়াইট যোগ করেছি ফর দ্য এফেক্ট। ইন্সপায়ার্স, মানুষকে শেখায় বদলে আমি টিচ না করে ইন্সপায়ার করেছি। সেকেন্ড ট্রান্সলেশনটা অবশ্যই সবসময় বেটার, প্রথম ট্রান্সলেশনটা থেকে সেকেন্ড ট্রান্সলেশনে অবশ্যই 1 নম্বর বেশি পাবে। ওকে, ইন্সপায়ার্স হিউমিলিটি, মডেস্টি না দিয়ে হিউমিলিটি, হাম্বলের noun form, humbleটা adjective, humility noun, and fills the human heart with a fresh love for life, এবং জীবনের প্রতি নতুন করে ভালোবাসা জাগিয়ে তোলে। কোথায় জাগিয়ে তোলে? নিশ্চয়ই গাছে বাতাসে, পাখিতে নয়, মানুষের ভেতরে। তো ফিলস দ্য হিউম্যান হার্ট উইথ আ ফ্রেশ লাভ ফর লাইফ, জাগিয়ে তোলে কিন্তু অ্যাওকেন্স করলাম না, আমি ফিলস করলাম। তো দুটোই, তুমি অ্যাওকেন্স ইন যদি করো, যে অ্যাওকেন্স ইন দেম আ রিনিউড লাভ ফর লাইফ, এটাও ভালো, আবার ফিলস দ্য হিউম্যান হার্ট উইথ এ ফ্রেশ লাভ ফর লাইফ, এটাও ভালো। মনে রাখো, এই ধরনের সেন্টেন্সের মধ্যে খেলা করবার, ম্যানিপুলেট করবার সুযোগ থাকে, এই ধরনের ট্রান্সলেশন করা সেই জন্য সুবিধা। কারণ তুমি যদি একটু বিচ্যুত হও, একটু যদি ডেভিয়েট করো, তুমি কিন্তু সেন্সটাকে যদি ধরে রাখতে পারো, তুমি মার্কস পাবে। ওকে, আবার বলছি, যে কোনো রকম কোয়ারিজ থাকলে কন্ট্যাক্ট করো নাম্বারে, অথবা লিখে জানাও কমেন্টে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সত্যিকারের কাজে লেগেছে। কিভাবে আমরা ট্রান্সলেশন করি, কিভাবে করতে হয়, আমি সামান্য একটা চেষ্টা করলাম বোঝানোর। এরপরে আমি আসবো সাজেশনে, যা যা দিয়েছিলাম সব কটার ভিডিও নিয়ে। ওয়েট করতে থাকো, দেখতে থাকো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে নাও, কারণ আমি কাজের ভিডিও নিয়ে শুধু আসি। টাটা।